মানুষের ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা হলো আরবি জবান। আরবি জবান বলবেন আগে বলো না, আরবি কি জিনিস বুঝি না, আলিফ কারা হয় কি লাম ওটা জানি না, কেমন করে পড়বো আল্লাহ তৌফিক দেবেন। এবারে নিজের আমলটাকে পড়বেন, এবার পড়বেন নিজের আমল। ওখানে বাড়ি ঘাটে জালসা শুনতে গেছি, আর ওটাতে লেখা আছে তোমরা মাদ্রাসাতে গেছি, ওটাতে লেখা আছে। আরে জালসা দিন একটা বেটি ছেলে সাথে গল্প করেছি, ওটাতে লেখা আছে। আরে জালসা দিন একটা বেটি ছেলেকে নিয়ে চলে গেছি, হাত ধরা ধরা করেছি, ওটাতে লেখা আছে। আরে ওই যে নমাজ সেদিন ছেড়ে দিয়েছি, ওটাতে লেখা আছে। সেদিন দেওয়ার সাথে একবার বেরি খেয়ে নিয়েছি, ওটাতে লেখা আছে। আরে ওকে একটা খারাপ করে দিয়ে দিয়েছি, ওটাতে লেখা আছে। আমার আপনার জীবনে যা কিছু করেছে রে বন্ধু, সেদিন নিজে পড়ে সেদিন কিন্তু আমরা বলতে পারবো। তাহলে কিয়ামতের দিনও পড়ার কথা এলো, সেদিনও পড়ালেখা করতে হবে। এবার আমার আপনার নবী, হা 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 বলেন নাম, নবীর নাম কি? হায় আল্লাহ, আমাদের নবীর নাম কি? আর একটু জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে যদি আমি বলতো যে আচ্ছা বলেন তো ভাই অমুক ফিল্মে কোন হিরো আছে, ওর নামটা কত, কত করে কিন্তু বলে দেবে হাত জোড় ভাইরা, কত করে বলে দেবে। আর এটা আমরা বলি না, আমাদের আখির নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী আপনার নবী, হা হা হা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র থেকে একটা দূরে একটা পাহাড় আছে, পাহাড়ে একটা গর্ত আছে, খাল আছে, ওই খালটার নাম হলো গারে সাওর। চলে গেলেন নবীজি। নবী কিন্তু হয়নি দুদিন, 4 দিন, 5 দিন, 1 দিন, 3 দিন। যেমন এই মাদ্রাসার ছাত্ররা বাড়ি থেকে যখন বাড়ায়, মায়েরা খানার সাথে নাস্তা দেয়, জায়গাটা ওকে নাস্তা দিল, ভুজা দিল, মুড়ি দিল, ডালমুট দিল, বিস্কুট দিল, খাবি আর করবি। নবীজি 2 দিন 4 দিনের জন্য খানা নিয়ে চলে যেতেন। মাঝে মাঝে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহ রাসূলের স্ত্রী, প্রথম স্ত্রী, উনি যেতেন লাহারি পৌঁছাতে, খানা পৌঁছাতে। চলে গেলেন। যেদিন নবীজির বয়স 40 বছর, হঠাৎ করে একজন কোন অপরিচিত মানুষ, আজনাবী মানুষ, নবীর জীবনে তাকে কোনোদিন দেখেনি, নবীর কাছে চলে এলেন। সেটাকে জানেন মানুষের রূপে এলেন, সেটা হলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম। ফেরেশতাটার নাম, ওর কাজ হলো যে প্রত্যেক নবী যখন যুগে যুগে এসেছেন আল্লাহর হুকুমটাকে নবীর কাছে পৌঁছে দেওয়া, এটাই ওর কাজ। জিবরিল ফেরেশতা এলেন, আসার পর নবীকে বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। নবীকে কি বললেন? ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। যারা পড়ালেখা মানুষ এখানে জানছেন, আমার নবী 40 বছর বয়স কেটে গেল, জীবনে কোনোদিন মাওলানার কাছে পড়েনি, জীবনে কোনোদিন মাদ্রাসাতে যায়নি, জীবনে কোনো মানুষের কাছে পড়েনি। আমার নবীকে যেমন বলা হয়েছে মুহাম্মদ তুমি পড়ো, আমার নবীর কিন্তু জিহ্বা উঠে না, কি পড়বো, কেমন করে পড়বো। এবার নবীজি বলছেন রে আল্লাহর বান্দা, আমি পড়িতে জানি না রে, আমি উম্মি আছি রে। উম্মির মানে আমাদের ভাষাতে যাকে আমরা বলি মোরক আছি রে। আমি পড়ালেখা জানি না, আমরা পড়ি বুঝি না, আমি পড়িতে পারবো না। এবারে জিবরিল আমিন আবার দ্বিতীয়বার তাকে বললেন, হে মুহাম্মদ তুমি পড়ো, তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো। আমার নবী আবার বললেন, ওরে আল্লাহর বান্দা, আমি পড়ালেখা করতে জানি না রে, পড়ালেখা করতে জানি না, আমি পড়িতে পারি না। এবারে তৃতীয় নম্বরে জিবরিল আবার তাকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি আবার বললেন, আমি পড়ালেখা করতে জানি না। তিনবারকার বেলাতে নবী যখন বললেন আমি পড়ালেখা করতে জানি না, ওরে সুবহানাল্লাহ, আমার নবী বলছে ওই ফেরেশতা এরকম ভাবে বুকে ধরে আমাকে জোর করে আমার উপরে একটা চাপন দিলেন। সুবহানাল্লাহ, আমার মনে হয় একটা শরীরের হাড় গলা মনে হয় গোটা নাই, কেমন হয় জোর জোর হয়ে গেল। এবারে নবীজি তার সাথে সাথে পড়িতে লাগলেন। জিবরিল পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আমার পড়িতে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী জিবরিল বললেন খালাকাল ইনসানা মিন আলাক, নবী আমার পড়িতে লাগলেন খালাকাল ইনসানা মিন আলাক। এই করতে 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 সুবহানাল্লাহ, আমার নবীকে 5খানা আয়াত শিখিয়ে দিলেন। নারে তাকবীর। ভাই আমার, তাহলে কোরআনে কত সূরা আছে ভাই?
এই দেখেন কতটি আছে, এগুলা নোট করে নেবেন ভাই। রে ভাই যারা মোবাইল চালাচ্ছে নোট করে নেবেন, কোনোদিন জীবনে কাম দেবে। এটা মনে করিয়েন না যে পুলিশ সাহেব এগুলা করে কি করবো, কি হয়ে গেছে, ফাড়া কেটে গেছে, আর কি একটা আসলে যে না। কোরআনে 114 সূরা, 114টা সূরার মধ্যে সব থেকে আগে কোন সূরা লেখা আছে কোরআনে? জি না, এটা লেখা নাই। কোন সূরা আছে? সূরাতুল ফাতিহা আছে কোরআনে লেখা। আর সব থেকে লাস্টে কোন সূরা আছে বলে? সূরাতুন নাস। তাহলে আল্লাহ মধ্যে ঢুকিয়ে দিলেন এই সূরাটাকে। তারতিব দিয়েছেন পরে, কিন্তু নজরুলের দিক দিয়ে সব থেকে যেটা আল্লাহ জমিনের উপরে নাযিল করেছেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার একটা কথা আপনাকে আর বলে দিই, মক্কার লোকেরা যে জায়গাটা আমার নবী জন্ম হয়েছেন, মক্কা নগরে, মক্কার জমিনে, মক্কার ভূমিতে, ওই টাইমে ওই সময় বলল রে, মক্কার লোকেরা মদ পান করতো, শরাব পান করতো। যেমন আমরা এখন চা খাই, চা খেয়ে মেহমানের সম্মান করি, এই মতো ওই টাইমে মদ পান করে মেহমানের সম্মান করা হতো। এরকম ভাবে মদ পান করতো, মানুষেরা জেনা ব্যভিচার করতো। বাড়িতে একটি জন্ম নিতে গেলে ওই বেটিটাকে জমিনে জিনজাত ফোন করে দেওয়া হতো। লড়াই যুদ্ধ চলতে গেলে যুগ 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 ধরে লড়াই যুদ্ধ চলতো। মানুষেরা ঘুষ খাইতো, গালি গুলোজ করতো। দুনিয়ার কোনো এমন বুড়াই নাই যে মক্কাতে হতো না। কিন্তু বন্ধুরে একটু ধ্যান দিয়ে শোনেন, আল্লাহ নবীকে বললেন না, নবী গো, মানুষেরা চুরি করে ওরাকে মানা করো, মানুষেরা জেনা করে ওরাকে মানা করো, মানুষেরা মদ পান করে ওরাকে মানা করো, মানুষেরা বেটিকে জমিনে গেড়ে দেয়, বেটির মান সম্মান রাখে না ওরাকে মানা করো। আল্লাহ এইটা কথা বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কথাটা বললেন না। হ্যাঁ আমার নবী, মানুষেরা নামাজ পড়তে বলো, মানুষেরাকে রোজা রাখতে বলো, মানুষেরাকে দান করতে বলো, মানুষেরাকে হজ করতে বলো, মানুষেরাকে যাকাত দিতে বলো, মানুষেরাকে পর্দা করতে বলো, মানুষেরাকে এই কথা বলো যে তোমরা গান শুনিও না। এটা আল্লাহ বললেন না। আল্লাহ সর্বপ্রথম যেটা নবীকে পয়গাম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা সর্বপ্রথম নবীকে ওহী করলেন, সেটা হলো নবী গো তুমি পড়ো, পড়ো। তাহলে বুঝা গেল পড়াটা কত দামি জিনিস, কত দামি জিনিস। আচ্ছা আপনারা বলেন তো, মনে দুঃখ নেবেন না, বুঝার জন্য বলি। যখন কোনো মানুষ মরে যায়, একটা মরানাই মুরুব্বা, একটা বেনবেজি মুরুব্বা, তো আর জানাজা কে পড়ায়? যারা পড়ালেখা মানুষ তারা নিয়ে পড়ে। হানা বলেন কে পড়ায় ভাই? যারা পড়ালেখা মানুষ, গ্রামের ইমাম নবী সাহেব ওরা নিয়ে পড়ায়। তাহলে বুঝা গেল কি যে ইমাম যে হবে পড়ালেখা মানুষ সব সময় আগে থাকবে। নামাজ কে পড়াবে? মুলবি আগে থাকবে, ইমাম হবে। বকরদের নামাজীদের নামাজ কে পড়াবে? মুলবি পড়াবে, আগে পড়াবে। পড়া না থাকতে গেলে আপনার বিহা পড়াবে কে? কে পড়াচ্ছে? একটা মুলবিকে বিহা পড়াচ্ছে। বিহা খুতবা দিয়েছে কে? একটা মুলবিকে। হ্যাঁ, যারা গাওয়ার মুরুখ মানুষ একটা টাইমে কিন্তু আগে থাকবে, ওরা ওই টাইম খেলে আগে থাকবে, ওই টাইম খেলে মুলবিও কিন্তু আগে থাকবে না। আর ওই টাইম আগে হয়ে গেলে কিন্তু ওর কোনো লাভ নাই। বলবেন কখন? বলেন তো, বলতে পারবেন কেউ? সেটা হলো মরে যাওয়ার পরে। যখন মরে যাবে তখন ইমাম সাহেবের আগে খাটখান রাখা হয়, তাই না? ইমামের আগে খাটখান রাখা হয়, ওই টাইম খেলে শুধু আগে হইবে, তাছাড়া কিন্তু আগে হইতে পারবে না। ভাই রে, এই জন্য পড়াটা খুব দরকার। আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান জানা ছেলে কিংবা বেটি ছেলে হোক, তারপরে ইলম শেখাটা ওয়াজিব বা ফরজ, তাকে ইলম শিখতে হবে। আজকে আমরা ইলম শিখছি, কেমন করে ইলম শিখে ভাই? আজকে আমাদের ইলম না শেখার কারণে, জ্ঞান না থাকার কারণে বাড়িতে আগুন লেগে আছে, সংসার আগুন লেগে আছে, গ্রামে গ্রামে আগুন লেগে আছে। বাড়িতে সুখ পাই না, গ্রামে কথা বলে সুখ পাই না। সব সময় আমাদের জীবনটা কত কষ্ট রকম করে কাটছে, কত কি করে কাটছে। আজকে দেখবেন শেষ সামাজিকটা আমাদের সব থেকে, গোটা পৃথিবীর মধ্যে শেষ সামাজিক বেড়াদারে সব থেকে বেশি তালাক হয়,
সব থেকে বেশি তালাক দিতে হয়। আপনারা জানছেন, চলে যান কোর্টে, মহিলা কোর্টে চলে যান, আদালতে চলে যান, 100টা যদি কেস থাকে, 100টা কেসের মধ্যে 90টা কেস আপনি শেষ সহজে পাবেন। আর 90টা কেসের মধ্যে মোটামুটি 60 থেকে 70টা কেস শুধু একটা বেটা ছেলের ব্যাপারে কেসটা আছে। আমার বেটিকে একবার নিয়ে গেলে नमस्कार आलम साहब का नाम किया अच्छा कौटी दिए थे 10,000 दिए थे आरोली में करके लगी नमस्कार आलम है अच्छा 10,000 টাকা হয়ে গেছে ইনশাআল্লাহ ভালো দিয়েছে আগে দিতে হবে লেখে নওশাদ আলম সাহেব আগে মুখিয়ে গিয়েছিলেন নগদ 7,000 বাকি 10,000 হয়ে গেল দিয়ে দেবেন ইনশাআল্লাহ জি জি আমি দোয়া করে দিতে পারি একটু লেখে রাখেন ঠিক আছে আমি বলছিলাম কি যে সব থেকে বেশি কেস একটা বেটা ছেলে বেটি ছেলের জন্য এগুলো কেন হয় জানেন ইলম না থাকার কারণে এই যে আমরা শেষটাবাদী ছোট ছোট বাচ্চার বিয়ে দিবি মই দাঁড়িয়ে একটি বাড়াইনি লাখের কোটা সাথী আছে ওর বিয়ে দেবেন লেখা খুব তাড়াতাড়ি পড়ছে একটা জমি কিনতে হবে রে বিয়ে দেওয়া যদি টাকা পয়সা কমে গেছে একবারে ফাটাতের আগে রেখে করে দিলাম ভাই 2 লাখ টাকার খুবই জরুরি আছে ভাই টাকা দেবার তো মন ছিল না বিয়ে দিবার কিন্তু 2 লাখ টাকার খুবই জরুরি আছে ভাই 4 লাখ টাকা চাহানি ভাই কোন রকম 3 লাখ টাকা 1 টাকা ভরবে না গো ভাই কারণ 1 লাখ টাকা বিয়ে দিয়ে বুঝে খরচা করবো 2 লাখ টাকা আমার কাজ খান থাকে এবার বিয়ে সাথে হয়ে গেল বেটা ছেলে বিয়ে হয়ে গেল বেটি ছেলে ভাইয়ের আসল খাদ্য বেটির বিয়ে দিয়ে দিচ্ছে আর বিয়ে তো অপরকাল বলছে যে কি করবে যে বলেছে হ্যাঁ ভালো রিস্তা এসে দিয়ে দিই বড় হ্যাঁ কি হবে না হবে তখন বড় বিয়ে দিয়ে দিলে ইও বোঝে না যে স্বামীর কি হবে ইও বোঝে না যে একটা আমার স্ত্রীর কি হবে এই যে এক সমস্যা অপরকাল বলছে যে একে আর চলা যাবে না কেনে রাতের বেলা তো শুনছে তো ওর মান যাতে বলে নাই ও জানি না ভালো মন্দ যে একটা স্ত্রীকে কেমন করে নিয়ে থাকতে হবে আর একটা স্ত্রীর সাথে কেমন ভাবে জীবন কাটাতে হবে এই বেটি ছেলে এখন সত্য কিছু জানে না যে আমার স্বামীর সাথে আমাকে কি সংসার কাটতে হবে যে যোগ করে বলছে আর থাকতে পারবো না তখন কইছে যে আব্বাজি এই মরার ভাত খাবো না তো আমি বলছে কেনা বলছে এর ভাতটা আমাকে থাকতে ভালো লাগে না তো বলছে যে এক কাজ কর তুই এ বেটার আয় কোন রকম ওকে ডাক আর ডাকার পর শালা বেটা শালাকে বাইরে দেব আর বাইরে দিয়ে বহু তোর বাচ্চা হবে টিকতে পারবে না 3-4 লাখ টাকা যা খরচা হয়েছে ওটা আর ওপর থেকে আর কিছু দিয়ে তোকে তালাক করে টাকা দেবে এগুলা হয়েছে না হয় না বলেন এগুলা হয়েছে না হয় না আমাদের তারবিয়াত কি বেটাকে তো আমরা পড়াই না বেটিকে তো পড়াই না ওই এলাকে কি করবে আপনার বেটাটাকে দেখ সুরাতে যে সারা 50,000 টাকা মাস করেছে ওইটা 16 টাকা দেখে যাবে মহিলা ভেতরে ঘাস কেটে বেড়েছে ঘাস কেটে বেড়েছে কি করলে সে মহিলা আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি প্রথম তোমার বিবির কাছে যাবে বিয়ে হয়ে গেল প্রথম যখন তুমি বিবির কাছে যাবে আমি যদি এখানে যত লোক বসে আছেন হারে ভাই দোয়াটা কি কেউ পড়েছেন এক একটা 2টা 5টা লোক পাওয়া যায় না ভাই না হয়তো সবাই করবে যে আরো খুব মাছ খেয়েছে বলেছে আর দেখার কি না এখান থেকে তো আপনার তালিম শুরু আল্লাহ রাসূল বলেছেন ও আমার উম্মত বলেছে নাও যেদিন তোমার প্রথম রাত হবে যেদিন তোমার প্রথম বছর ঘর হবে যেদিন তোমার বিবির সাথে মোলাকাত হবে ওই দিন তোমার স্ত্রীকে তুমি সালাম দিয়ে ভিতরে তুমি ডেকে যাও তারপর নবী বলেছেন তোমার বিবি তোমার জন্য পালঙ্কে রেডি হয়ে আছে তোমার স্ত্রী তোমার জন্য পালঙ্কে খাটে বসে আছে চোখেতে বসে আছে এবার সালাম দিয়ে তার পাঞ্জরে বসে যাও আর বসে যাওয়ার পর এই কপালের উপরে তোমার স্ত্রীর চুল রয়েছে এই চুলগুলা 2খানা 3খানা তুমি চুল ধরে নাও আর চুলখানা ধরে নিয়ে তুমি এই দোয়াটা পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি এই দোয়াটা পড়ো পড়েছি কি হ্যাঁ এই দোয়া পড়ে যায় পড়লে বাসর ঘরের রাইট আছে দোয়াটা পড়ে কি এত সময় দিতে বলি কি কাটাতে পারি এই দেখেন কাটলাম না
বিবির সাথে হাম মিস্ত্রি করে দিলাম বিনা দুয়াতে। যারা জানছি হয়তো পড়েছি, যারা জানি না পড়ি না। কয়টা লোক জানছি? আহা, এটা তো আমি 6 হয়ে বসে কথা জানছি। আল্লাহ রাসূল বলেছেন, হেরে আমার উম্মত, যখন তুমি তোমার স্ত্রীর সাথে মিলন করবে, তোমাকে এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়ো, পড়ার পর তখন মিলন করো। বলবেন হাজী মাওলানা একবার কি পড়ে খালি পড়ে রাখে তো হবে না? জি না, याद रखते हैं 5 बार বিবির কাছে আপনি যাবেন, 5 বার আপনাকে পড়তে। কয়টা লোক জানছি? হ্যাঁ, চলে গেল এমনি দিন, 5টা 10টা ছেলে মেয়ের বাপ হয়ে গেল। না পড়লে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তুমি যদি তোমার বিবির কাছে বিনা দুয়াতে মিলন করে নিয়েছো, উম্মত, তোমার কত বড় ক্ষতি হয়েছে, তোমার কত বড় লোকসান হয়েছে, তাহলে তুমি শুনে নাও। আল্লাহ নবী বলেছেন, তোমার বিবির সাথে যখন তুমি মিলন করবে, তুমি দোয়াটা পড়লে না, যতবার তুমি তোমার বিবির কাছে গিয়েছো, ততবার শয়তান তোমার সাথে সাথে গেছে। যতবার তুমি গেলে, কতবার তোমার সাথে সাথে তোমার শয়তান তোমার সাথে গেছে, তোমার বিবির কাছে গেছে। আচ্ছা, তুমি কোনঠে কত করে নোকসান ভাই? শরীয়তের কথা বলছি। আল্লাহর কোরআন বলেন, আল্লাহ রাসূল হাদিসে বলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী জাতি এবং পুরুষ জাতিকে আল্লাহ মিলন করার যে রাস্তা দিয়েছে, সেই রাস্তাটা আপনাকে মিলন করতে হবে। যদি কোনো ভাই, যদি কোনো নওজওয়ান সেই রাস্তাকে বাদ দিয়ে অন্য কোন রাস্তাতে তার সাথে মিলামিশা করে পায়খানা রাস্তাতে যদি চলে যায়, আল্লাহ রাসূল বলেছেন তারপরে আল্লাহর গজব হবে, তারপরে লানাত হবে। ওরে সুবহানাল্লাহ, এটা হলো হারামি কাজ, বদকাজ কাজ। নবী বলেছেন, খবরদার খবরদার, তুমি শয়তানের রাস্তাতে তুমি যেও না। আর একটা দিনের কথা বলি বন্ধুরে, আমার মায়েরা খালারা, মাসে মাসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন করে না পাক হয়ে যায়, যাকে মাসিকের বেমারি বলা হয়, হাড় যাকে বলা হয়। আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে, যখন তোমার না পাকি হালাত হবে না মহিলা, 3 দিন 4 দিন 5 দিন তুমি মাসে মাসে না পাক থাকো, মহিলা 1 নম্বর কাজ, তুমি রোজা করবে না। তুমি রোজা রাখতে গেলে ওই হালাতে আল্লাহ তোমার রোজা কবুল করবে না। 1 নম্বর কাজ, তুমি রোজা করবে না। 2 নম্বর কাজ, নামাজ পড়বে না। 3 নম্বর কাজ, মসজিদে ঢুকতে পাবে না, পাবে না। এই সমস্ত কাজ থেকে তুমি বেঁচে থাকবে। এবং পুরুষ জাতিকে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, পুরুষরে, তোমার বিবিরা যখন মাসিকের হালাতে থাকবে, ওই হালাতে খবরদার খবরদার তোমার বিবির সাথে তুমি মিলন করিও না। যদি আপনি জবর করেন, যদি বিবিকে ধরে জবরদস্তি করেন, তার সাথে হাইজের হালাতে মাসিকের হালাতে আপনি মিলনই করে নিলেন, তাহলে আপনার পাপ হয়ে গেল, গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছে, তাকে ওই পাপটা মাফ করার জন্য তাকে জরিমানা আদায় করতে হবে। এই সমস্ত কাজ কখন আমরা শিখবো? যখন আমরা ইলম শিখবো। ইলম শিখবো। আপনার বিবির পেটে বাচ্চা ধরলো, বাচ্চাটা দুনিয়াতে এলো, দুনিয়াতে আসার পর আল্লাহ রাসূল বলেছেন, ওর নামটা তুমি ভালো রাখো, 7 দিন কে দিন আকিকা করো, 7 দিন কে দিন আকিকা করো। আমরা তো আকিকা এখন আল্লাহর রহমতে লেগেছে, হইতে লেগেছে, করছি, কিন্তু আগে বুঝছিল না। কিন্তু এখন আকিকা তো গরু হয়ে গেছে, কি না, গরু আকিকা হবে না ভাই, গরু আকিকা চলবে না, ছাগল বকরিকে হয়ে করতে হবে আপনাকে। 7 দিন দিন জবাই করতে হবে। এইবারে ভালো নাম রাখতে হবে। আজকে আমরা নাম কি রাখছি? यार नाम पिंकी, यार नाम जैकनी, यार नाम पुरानी, यार नाम फगोरी, यार नाम पिंकू, यार नाम धोबा, यार नाम पटल, यार नाम कोथू, यार नाम ল্যাংড়া। এটা তো হলো কানা, এটা তো হলো বুধা। এগুলো হলো না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যে নাম তুমি দুনিয়াতে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই নাম এবং তার বাবার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দেবেন। এই জন্য ছেলে মেয়েদের নাম খবরদার ভালো রাখেন।
সময়টা আমার শেষ হয়ে আসছে ভাই। আজকে বর্তমান যুগে আমরা কেমন নাম রাখি একটা ঘটনা বলি আপনার সামনে, গল্প হাদিস কোরআনের কথা নেই, বাস 2 থেকে 3 মিনিটে। আজকে যেমন জালসা শুনতে এসেছে একটা মোটা ইচ্ছা লোক ভাই, জালসা শুনতে গেছে অনেক কোনোদিন জালসা শুনতে গেলে বর্তমান জালসা শুনতে এসেছে। মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই ছেলে পিলে যখন হইবে তো ভালো নামটা রাখিয়ে ছেলে পিলে। কি বাড়িতে গেছে ওর একটা বেটি হয়ে গেছিল, ওর নাম কিন্তু জ্যোৎস্না রেখেছে, বেটিটার নাম জ্যোৎস্না, জ্যোৎস্না রেখেছে। বাড়িতে যা তখন অনেক স্ত্রীকে বোঝা রে আর শুনেছিস বলছে কি তোমরা মাতার সাথে জালসা শুনতে গেছো মৌলানা ওয়াজ করেছে যে বেটা বেটি যখন হইবে তো ভালো নামটা শুনিস। যে ব্যাপারে মৌলানার মুখ থেকে মৌলানাকে জিজ্ঞাসা করে নামটা শুভ এনে আমরা মূর্খ মানুষ ভুল হবে কি হবে, বলে ঠিক আছে। কিছুদিন পর একটা বেটা হয়েছে, ধরেছে 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 এই যে আমার মৌলানা আব্দুল মাজিদ সাহেবের কাছে চলে গেছেন। যাওয়ার পর বলছেন মৌলানা আমার বেটা হয়েছে, একটা ভালো নাম গলা রেখে দাও। মৌলানা বলছেন যে তোমার বেটার নাম আব্দুল্লাহ রেখে দাও। এটা তো পড়োশির একটা ছেলের নাম আছে, এটা রাখা হবে না। বলছে তোমার বেটার নাম তাহলে আব্দুর রহমান খাও। বলছে গ্রামের ওই মাঝখানে একটা রহমান আছে, বড় নাম খাওয়া হবে না। বলছে যে এক নাম করে খলিলুল্লাহ কে দাও। এইটা মাটির নাম, যেটাই নাম রাখছে এটা আছে, এরকম হবে না হবে না ভাই বলেন তো। মৌলানা বলছেন যে এরকম নামের দরকার নেই, মানুষকে পড়ালো। বলছে এক কাম করো তোমার বেটার নাম তুমি ফুটা রেখে দাও। কি রেখে দাও? ফুটা 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 রেখে দেখবে। তখন যে মাত্র দিয়ে গ্রামে বলছে হ্যাঁ এই নামটা কিন্তু নাই, নতুন নাম লাগছে। এই যে স্ত্রীকে বলছে যারে মন মিলে ফুটা নাম ফুটা রেখে দাও। বুঝে ঠিক আছে ভালো কথা, ফুটা খেয়ে রাখতে লাগলো। আবার কিছুদিন পর একটা বেটা হয়ে গেছে, আবার ধরে চলে গেছেন। মৌলানা একটা ভালো নাম দেন। ও তো জানছে যে একে কেমন নাম চাই, তো বলছে কোয়েনকার বেটার নাম কি? বলছে ফুটা। বলছে ইয়ার নাম তুমি ছিঁড়ে দিয়ে দাও। যার নাম কি দিবে? ছিঁড়ে ছিঁড়ে ছিঁড়া দিয়ে দাও। বলছে হ্যাঁ এটাও নাম কিন্তু কেরামে নেই, ভালো নাম আছে, যার নাম ছিঁড়া খেয়ে ডাকতে লাগলো। এই থাকতে 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 আবার কিছুদিন পর একটা বেটা হয়েছে, আবার মৌলানার কাছে চলে গেছেন। মৌলানা ওই টুটা বেটার নাম যেমন করে পেয়েছেন এই বেটাটার নাম পেয়েছে। বলছে যে এক কাম করো তোমার এইটা বেটার নাম তুমি ফিরে দাও বাসি। কি রেখে দাও? বাসি। বলছে হ্যাঁ এটাও কিন্তু গ্রামে কিন্তু নাম নাই। এই থাকতে 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 আবার কিছুদিন বাদ একটা বেটা হয়েছে, আবার মৌলানার কাছে চলে গেছেন। মৌলানা বলছেন পহেলা বেটার নাম কি রেখেছো? বলছে ওর নাম হলো ফুটা। দোসরা বেটার নাম? বলছে যে ওর নাম হলো ছিঁড়ে। তেসরা বেটার নাম? বলছে ওর নাম হলো বাসি। তখন মৌলানা বলছেন ইয়ার নাম রেখে দাও তুমি লাঠি। কি রাখো? লাঠি। এই চার বেটা নিয়ে থাকতে লাগলো। আস্তে আস্তে জোয়ান হয়েছে, কে জ্যোৎস্না বড় হয়েছে, বালিকা হয়েছে। এবার তাকে দেখতে কিন্তু আসবে, 3 তারিখ করতে আসবে, দেখতে আসবে জ্যোৎস্নাকে, তার বিহার কাজে লেগেছে। আজকে আমরা যখন আমাদের বাড়িতে কুটুম আছে, আমরা বেটারাকে বলি না আব্দুল্লাহ তুই কাজটা করবি, বেটা তুই কাজটা করবি, এই তুই কাজটা করবি, বলি কি বলি না? সবচেয়ে কাজ ভাগ করে দিই। যেমন আজকে জালসা হয়েছে, তুই মাইলকের কাছে থাকবি, তুই রাস্তাতে থাকবি, তুই সাইকেলের কাছে থাকবি, তুই এরকম হোটেলে থাকবি, বিভিন্ন ভাগ করা আছে না ভাই? তো জ্যোৎস্নার বাপ সব বিচারকে বেটাকে ভাগ করে দিলেন। বেটা ফুটা শোন, যখন মানুষজন আসবে তাড়াতাড়ি করে তুই বদনাতে পানি দিবি। বেটা ছেড়ে শোন, যখন মানুষ আসবে তুই তাড়াতাড়ি করে কিচেন কাঁথা লাগিয়ে দেবি। বেটা বাসে শোন, মানুষ যখন আসবে তাড়াতাড়ি করে খানা পানি রেডি করবি। এরকম ভাবে ভাগ করে দিলে। বন্ধুরে আমার, এবারে জ্যোৎস্নার বাপ কিন্তু একবারে বলিতে বসে আছে কুরসিতে। হঠাৎ করে 4 চাকাতে ফোর হুইলারে স্করপিওতে চড়ে প্রথম বাড়িতে চলে এসেছে বলিতে। যেমন গাড়ি দেখেছে, এবার জ্যোৎস্নার বাপ বড় বেটাকে ডাকছে, বেটা ফোটা পানি লিয়াইবা। ইয়ারা তখন বলছে হবে এরা ফোটা বদনাতে পানি দেবে নাকি? হ্যাঁ ভালো বদনাইতে পারতে যায় নাকি? হ্যাঁ বেটা ফোটা পানি লিয়াইবা মানে কি ফোটা বদনাতে পানি দেবে? থেকে গেল কোন রকম। একজন নেমেছে, আর একবার ডাকতে বলছে বেটা ছেড়া ক্যাঁথা লিয়াইবা। বলছে হবে ইয়ার ব্যাপারে ফোটা বদনা আছে, আর ছিঁড়া ক্যাঁথাতে শক্তি দেবে নাকি যে বেটা ছিঁড়া ক্যাঁথা লিয়াইবা? উঠো হয়ে গেল, মনে মনে করছে বাড়ি ভালো লাগে না রে ভাই। 3 নম্বর বেটাকে ডাকতে বলছে বেটা বাসি খানা লিয়াইবা। বলছে ভাই একেবারে কুটুম পানি করা হবে না, ফোটা বদনাতে পানি দিবে, ছেঁড়া কিনাতে সহ্য দিবে, আর বাসি খানা খাওয়াবে। বেটা বাসি খানা লিয়াইবা,
হ্যাঁ এর খাবার যে খারাপ ফটন তাহলে করা হবে না, বললাম যে আবার বাড়ি থেকে রওনা হতে শুরু হয়েছে। এবারে জোসনারবাব বলছেন আল্লাহ আমার কুটুমের সাথে কি হয়ে গেল, বেটা পোটাকে ডাকলো, বেটা ছেড়াকে ডাকলো, বেটা বাসিকে ডাকলো, তিন বেটার নাম নিয়ে কুটুম আমার বাড়ি থেকে পালিয়ে যায়। এবার 4 নম্বর ছোট বেটাকে একবার ডাকতে দেখি, বলছে বেটা লাঠি এখানে আয় তো বা, বলছে ওরে ভাই বলছে পালা, লাঠি দিয়ে বেটা ফিরে দিবে যে 4 নম্বরে লাঠি কেটে গেছে। মহেন্দ্র ভাই এরকম যদি ছেলে পেলার নাম তুই তো অবস্থাটা এর থেকে ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ হায় আল্লাহ, তো ভাই নামটা ভালো রাখবেন। যদি আপনি না পারেন তো মৌলানার কাছ থেকে নাম রাখবেন। আর এই নামগুলো রাখার কি মেলায় দেখবেন, মেলায় ভাইয়ের ভোটার লিস্টে লেখা আছে মোহাম্মদ ঝরু, তার নাম মোহাম্মদ ফলু, তার নাম আরো কিছু, এরকম ভাবে নামগুলো রাখা। এগুলো কি শরীয়তে নাম? এগুলো শরীয়তে নাম নাই। ভালো নাম রাখবেন। ছেলে পিলার নেমাত হলো কাঁচা, মা খালা যখন পুঁথি বানায়, পুঁথিতে যখন লেওয়া দেয়, লেওয়া বুঝেন তো, লেওয়া দেয় এদিকে কাঁচা থাকবে তখন ওদিকে ঘোরাইতে পারবেন আপনি, সোজা। আর যখন পুঁথি শুকিয়ে যাবে, কাঁচা শুকিয়ে যাবে, ওকে তখন আর সোজা না কেনা করতে পারবেন না। এই মতো বাচ্চা দেওয়া, আপনার বাচ্চা যখন ছোট থাকবে যা তাকে বুঝাবেন তাই বুঝবে। আর যখন ছেলেটা বড় হয়ে যাবে তখন কিন্তু আর কেমাত পাকা হয়ে যাবে, আর কিন্তু কিছু সুঝবে না। আজকে আল্লাহ রাসূল বলেছেন যখন তোমার বাচ্চা মুখে কথা বলতে শিখবে তখন তুমি কি শেখাও? সুন্দর করে তাকে দোয়া কালেমা শেখাও তুমি। আর আজকে যদি আমার বেটা বেটিরা যদি খালি একটু কথা কইতে শিখালাই, আর মোবাইল দেখে দেখে যদি খালি গান কইতে শিখালাই, বড় বড় মুখরাতে কালা কালা চশমা খালি একটু কইতে শিখালাই, দোষ বন্ধুদের সামনে আমরা কি বলবো? হ্যাঁ আমার বেটার দেওয়া খুবই দেখতে হবে রে ভাই, যেটা ধরছে ওটি শিখে দিচ্ছে, যেটা ধরছে ওটি শিখে দিচ্ছে। কত দেখতে হবে আমার বেটা, কত আমার বেটা দেখতে হবে। ভাই মুসলমান, আজকে বেটা বেটির যখন বিয়া লাগবে, সামনে যে ছেলেটাকে বসাচ্ছে, মতবাড়ি পড়ে চলে বাবা, ফট করে তার বাপ কিংবা মা বলবে, বললো না ভাই আমার বেটির 4 বার করে পড়া হয়ে গেছে, 4 বার করে পড়া হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ সূরাটা দিয়ে কিন্তু ভালো সুযোগভাবে পড়তে পারে না। কত মা খালা বলবে ভাই রে আর করিস না, পড়ালেখা বহু দিব কি কেমন করে দেব, আমার বেটি খালি কি পড়া পড়ে কোরআনে পা দিয়ে সব তোমরা দেখতে চলিস। এগুলো কি পড়া একটু পড়ে দিলে হয়ে গেল পড়া? না, কোরআন পড়ে যাবে হাজারো জানা যাবে, কোরআনের মানা জানতে হবে যে আল্লাহ কোরআনে কি বলছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যতটি লোক এখানে আছে সবাই রাজি আছে, কিন্তু কয়টা লোক জানি আলহামদুলিল্লাহ মানা আল্লাহ কি বলছেন সূরাতে, কয়টা লোক জানি? এই জন্য বলতে হবে ভাই ভাইরে আমার সময় 11:30টা পর্যন্ত 20 মিনিট আপনাদের সামনে আছে। এই 20 মিনিটে ইচ্ছে ছিল আজকে আরো কিছু বলবো, এই বিষয় নিয়ে কথা আপনারা থেকে গেল। আল্লাহ হায়াত রাখেন, এই বিষয় নিয়ে আবার কোনদিন আলোচনা করব। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা নবীকে দান করেছেন সেটা হলো কোরআন, আর সেটা হলো ইলম। ইলমের ব্যাপারে কোরআনে 30 পারা আছে ভাই, 30 পারা আছে, 30 টুকরা আছে। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে কোরআন কেনার জন্য তার মান সম্মানকে রেখে যদি কোনো এমন ভাই আছে কোরআনের জন্য 30 পারার দাম 30,000 টাকা দান করতে পারবে, বলবেন মৌলানা 30,000 পারবো না, 15,000 পারবেন, এটাও পারবো না, 10,000 পারবেন, এটাও পারবো না, 5,000 পারবেন, এটাও পারবো না। না হলে 1 টাকারা 1000 এক পারাতে কোরআনের দাম। দেখি 30টা ভাই কানে দেখবো, মা খালা ছোট বড় দাদি নানি মনে রাখে দেখবো। যদি পারেন তো 10,000 একটা একলে দিয়ে দেন, কেউ 10,000 করে দেন তো 3 জন লাগবে, 30,000 দেন তো 1 জন লাগবে, 5,000 করে দেন তো 6 জন লাগবে, 2,000 করে দেন তো 15 জন লাগবে, আর 1000 টাকা করে যদি দেন তাহলে ইনশাআল্লাহ 20 জন লাগবে, আর 500 করে যদি দেন তো 60 জন লাগবে। দেখি প্রথম নম্বর আমার হাতে, এই দেখেন 1000 টাকা 1 পারা করে দাম এসেছে মাশাআল্লাহ। 2 নম্বর 500 টাকার দাম এসেছে। জি এই দেখেন আমার মা খালাতে তরফ থেকে কয়েকবার চাপ করে দান এসেছে। আমি জানছি এখানকার ভাইয়েরা মা খালারা খুব জানে, কেউ কথা, কেউ কোরআন, কেউ টাকা এরকম দান করেছে। আর গহনাঘাটি কিন্তু গত বছর খুব করেছিল। আর একজন মহিলা উত্তরতলা থেকে
মাইয়াকে গোসল যখন কাপড় দিয়ে ঘেরতে হয় না, ওই ঘেরার জন্য এখানটা কাপড় বার করেছেন। সুলতান আলীর বহু এখানটা বড়কার কাপড় সিলে গিরে ফেলে দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 2 নম্বরে আমার একজন ভাইকে 1000 টাকা দান করেছেন, এক পারা কোণের দাম। তাহলে 20 পারার মধ্যে 2 পারা পাওয়া গেছে ভাই। আর একজন ভাই আমার 8 পারার দাম দিয়েছে 500 টাকা, তাহলে 2.5 পারার দাম পাওয়া গেছে। ভাই আপনার কাছে 30 পারার দাম চেয়েছে আপনাদের কাছে মাত্র। জি পাঁচটারে সূরা কাদের আব্দুল বাসার মোহাম্মদ জাবির জি আর পাঁচটা চকে ফাতেমা র‍্যাপ করেছে। জি 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 কেউ যদি করতে চায় সেখানে থেকে এরা করতে পারে। বাংশর সোনাঘাট চক, ওখানে ফাতেমা নামে একজন ল্যাব প্যাথোলজি ভ্রূণ পেশাবকে যাঞ্চ করে। বলেছেন কে? জাবির, খায়রুল বাশারের ছেলে জাবির। হ্যাঁ ফ্রিতে এলাজ, কিন্তু যাঞ্চ করে টাকা লাগবে নাকি? হ্যাঁ যাকে ফ্রিতে ব্লাড যাঞ্চ মানে ভ্রূণ পেশাব করার যেটা টাকা লাগে, খরচ ওটা লাগবে না, ফ্রিতে যদি দরকার থাকে ওখানে আপনারা যাঞ্চটা করতে পারে। উনি 1000 টাকা এক পারা করে দাম দিয়ে দিয়েছেন। ভাই তাহলে 3 পারা হয়ে গেল মাশাআল্লাহ। আর এখানে 500 দিয়ে এখানে 500 আছে, 4 পারা দাম হয়ে গেল। নারে তাকবীর! মনের প্রতি মোহাম্মদ ভালোবাসা আছে নাকি ভাই? আজকে 30 পারার দাম চেয়েছি, 4 পারার দাম আপনাদের সামনে হাজির হয়ে গেছে আর মাত্র 26 পারা।